প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে পড়বো তার প্রথমটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, দ্বিতীয়টি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তৃতীয়টি হচ্ছে রোবোটিক্স এবং চতুর্থটি হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। এই চারটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। চলে আসি প্রথমে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে। নামের মধ্যে কিন্তু রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ এমন একটা বাস্তবতা যেটা আসলে বাস্তব না, যেটা হচ্ছে ভার্চুয়াল ওয়েতে যদি কোনো ধরনের কি করা হয়, রিয়েলিটি তৈরি করা হয় বা বাস্তবতার একটা বাস্তব সিন তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। সেখানে কি বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, যে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা পরিবেশ যেখানে ব্যবহারকারী কাল্পনিক ও বাস্তব জগৎকে সিমুলেশনের মাধ্যমে ওই পরিবেশের বাস্তবের ন্যায় দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতি প্রভৃতির হচ্ছে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারে। লাইক অনেকে কিন্তু হচ্ছে আমরা 3D মুভি দেখেছি, এখানে কি হয়, 3D মুভির মধ্যে মনে হয় যে আমাদের সামনে হচ্ছে মুভিটা একদম ঘুরছে, আমরা যা দেখছি মনে হয় আমাদের চোখের সামনে ওই ঘটনাগুলো ঘুরছে। এটাকেই আমরা বলতে পারি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বাট এটা 3D মুভির থেকে একটু বড় ব্যাপার বলতে পারি। কেন? কারণ এখানের মধ্যে ট্রাই করা হয় মানসিক ভাবাবেগের পাশাপাশি দৈহিক ভাবাবেগ দেওয়ার জন্য। লাইক আমার এখনও মনে আছে, আমি যখন কিনা হচ্ছে নব থিয়েটারে গিয়েছিলাম একবার ঘুরতে, তো এখানের মধ্যে হচ্ছে ওদের একটা মুভি সেট আছে একটা, যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে কী করা হয়, মুভিটা হচ্ছে পরিচালনা করা হয়। তো এখানে মনে হচ্ছিল লাইক আমরা ছোটোবেলায় খেলেছি না যে সাবওয়ে সার্ফার, যেখানে হচ্ছে আমরা দৌড়াচ্ছি, সো ওই টাইপেরই হচ্ছে একটা জার্নির মতো ছিল। ট্রেনে বসে আছি আমরা, ট্রেনে বসার টাইমে গিয়ে ট্রেনটা হচ্ছে একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছে, একবার উপরে উঠছে, নিচে নামছে। সো এখানে যেটা করা হচ্ছে, যখন কিনা হচ্ছে উপরে উঠছিল তখন সিটটা অটোমেটিকলি উপরে উঠে যাচ্ছিল, আবার যখন কিনা হচ্ছে নিচে নেমে যাচ্ছে তখন সিটটা একটু বাঁকা হয়ে আবার নিচে নেমে যাচ্ছে। আর যখন কিনা হচ্ছে দেখা যাচ্ছিল যে অনেক ভয়ানক একটা গুহা, দেন রক্ত ছিটিয়ে পড়ছে, তখন আমাদের গায়ের মধ্যে হচ্ছে হালকা পানি স্প্রে করে দেওয়া হচ্ছিল। তো আমার কাছে ফিল হচ্ছিল যে আমি চোখের সামনে দেখছি যে আমি একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। ট্রেনে যেরকম হচ্ছে ফিল হয় একটা, ওইভাবে করে চেয়ার নাড়িয়ে ফিল করা হচ্ছে। আবার যখন কিনা হচ্ছে খুব বায়ুর হচ্ছে খুব ফাস্ট যাচ্ছে, তখন হালকা করে হচ্ছে একটা ফ্যান ছেড়ে দেওয়া হচ্ছে। তো দেখে মনে হচ্ছে যে আসলে আমি এখানে আছি, যে এটা কোনো মানে অবাস্তব কোনো পরিবেশ না, যে বাস্তব পরিবেশের মধ্যে আমি গুহার মধ্যে দিয়ে ট্রেন দিয়ে হচ্ছে আমি যাচ্ছি। তো এই যে ব্যাপারটা রয়েছে, এটাকে বলতে পারি হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি, যেখানে মনে হয় যে আমি ওই রিয়েলিটির মধ্যে আছি, কিন্তু যে কিন্তু বাস্তব নয়, এটা একটা অবাস্তব, বাট আমাদেরকে ফিল করানো হয় এটা একটা বাস্তব পরিবেশ। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত অনেকগুলো ডিভাইস রয়েছে, যেমন হেড মাউন্টেড ডিসপ্লে, দেন হাতে হচ্ছে ডেটা গ্লোভ, একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, ভিআর ওয়েপেন। এগুলা হেড মাউন্টেড ডিসপ্লে মানে হচ্ছে আমাদের চোখের মধ্যে হচ্ছে যে একটা কি দিয়ে দেওয়া হয়, একটা ডিসপ্লে দিয়ে দেওয়া হয়, যেটা বলা হয় ভিআর সেট। ওটাকে বলতে পারি হচ্ছে আমরা হেড মাউন্টেড ডিসপ্লে। এটা ছাড়া কিন্তু হচ্ছে আমরা ভিআর পরিবেশে ঢুকতে পারবো না। দেন হচ্ছে অনেক সময় হাতের মধ্যে একটা ডাটা গ্লোভ দিয়ে দেওয়া হয়। যদি দেখা হয় কোনো গেমের মধ্যে গিয়ে হচ্ছে আমরা ফাইট করছি, তখন কিন্তু হচ্ছে আমাদের এই হাতে যদি ডাটা গ্লোভটা থাকে, তখন মনে হবে যে আমি কোনো একটা সোর্ড ধরে রেখেছি, ওইটা ফিল হবে। লাইক অনেক ক্ষেত্রে এরকম ভিআর ওয়েপেনও ইউজ করা হয়। তারপর একটা অনেক সময় দেখা যায় যদি হচ্ছে আমরা বড় কোনো একটু জটিল কোনো ভিআর সেটের মধ্যে যাই, তখন সেক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ বডি স্যুটও হচ্ছে অনেক ক্ষেত্রে কী করা হয়, ইউজ করা হয়। এগুলা ছাড়া আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে প্রবেশ করা পসিবল না। দেন ভার্চুয়াল রিয়েলিটি তৈরির জন্য যে সমস্ত প্রোগ্রাম প্রয়োজন সেগুলোর মধ্যে গিয়ে পড়ছে পার্ল, দেন জাভা, পাইথন, ওপেনজিএল, C++, দেন ডাইরেক্ট 3D, জাভা 3D, VRML। এই সকল যে প্রোগ্রামিংগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কি করা পসিবল, ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করা পসিবল। তো এখানে তারপর বলা হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের প্রাত্যহিক জীবনে অনেক জায়গায় ব্যবহৃত হতে পারে, যেমন গেম, শিল্প ও সিনেমার মধ্যে। এটাকে বলে আসলাম যে বিভিন্ন 3D গেম আর 3D সিনেমার জন্য হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি, যেখানে মনে হবে যে আমি নিজে গেমের মধ্যে আছি আর আমি হচ্ছে নিজে ওই সিনেমার মধ্যে আছি। শিক্ষা ও প্রশিক্ষণ, মনে করো তোমাদের যখন কিনা আমি আইসিটি পড়াচ্ছি, যদি একটা কাজ করি, তোমাদের কোনো একটা মনে করো কম্পিউটার পার্টস পড়াচ্ছি, তোমাদের যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখাই যে কম্পিউটার পার্টসগুলোর মধ্যে এই জিনিসগুলো রয়েছে, 2D পিকচার না, তোমাদের দেখে মনে হবে যে তোমার সামনে কম্পিউটার রয়েছে এবং এগুলো হচ্ছে জাস্ট উড়ছে, তোমার কিন্তু দেখতে অনেক বেশি হচ্ছে বুঝতে সুবিধা হবে যে আসলে পার্টগুলো কীভাবে করে কাজ করে। তো শিক্ষাক্ষেত্রের মধ্যে এবং অনেক ক্ষেত্রে গাড়ির প্রশিক্ষণ বা অন্যান্য ক্ষেত্রে আমার ভার্চুয়াল রিয়েলিটিকে হচ্ছে ইউজ করা পসিবল। দেন চিকিৎসা ক্ষেত্র, যখন কিনা হচ্ছে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়,
তখন মেইন চিকিৎসার আগে অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা প্রশিক্ষণ দেওয়া পসিবল হয়, যেক্ষেত্রে গিয়ে জটিল যে অপারেশনগুলো করার আগে আমাদের মনে হবে যে আমরা রিয়েলি অপারেশন করছি। তো এই ক্ষেত্রে এমনভাবে সিমুলেশনটা করা হয়, দেখে মনে হবে যে যদি হচ্ছে আমি জোরে একটু কাটি তাহলে হয়তো এখানের মধ্যে আমার কোনো একটা বড়সড় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো এমনভাবে হচ্ছে প্রোগ্রামগুলো তৈরি করা হয়, দেখে মনে হবে যে আমি আসলেই হচ্ছে একটা চিকিৎসা করছি। তো সার্জারির আগে অনেক সময় এরকম ভার্চুয়াল রিয়েলিটি মানে ব্যবহার নেওয়া হয় বা সাহায্য নেওয়া হয়, যাতে করে আমরা রিয়েল চিকিৎসার আগে এখান থেকে আমরা সাহায্য নিতে পারি। এছাড়াও সামরিক বাহিনী, স্থাপত্য, নির্মাণ শিল্প, দেন ব্যবসায় বাণিজ্য, শিল্প কারখানা, ড্রাইভিং নির্দেশনা, ট্রাফিক ব্যবস্থাপনা, মহাকাশ অভিযান, এই সকল ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি মানে ব্যবহার করা পসিবল। দেন ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে বলা হচ্ছে এখানে যে ভার্চুয়াল রিয়েলিটির অনেকগুলো ইতিবাচক প্রভাব রয়েছে, সেগুলো সম্পর্কে জেনে নিই আমরা আগে। ইতিবাচক প্রভাবের মধ্যে গিয়ে পড়ছে যে খরচকে হচ্ছে কমানো হচ্ছে, যখন কিনা বিশাল বড় বড় প্রজেক্ট করানো হয়, লাইক যখন কিনা হচ্ছে তোমার কোনো একটা রকেটে করে কাউকে বাইরে পাঠানো হবে, ঠিক আছে, মহাকাশে পাঠানো হবে, তখন রিয়েল রকেটে করা তো আর বাইরে পাঠিয়ে ট্রেনিং করানো পসিবল না। তখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা হয়ে থাকে, এখানে একটা ট্রেনিং দেওয়ানো হয়ে থাকে, একটা রিয়েল পরিবেশ তৈরি করা হয়। তো বাইরে গিয়ে ট্রেনিং করানো থেকে এই পৃথিবীর মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করে যখন কিনা হচ্ছে আমার কি করা হচ্ছে, ট্রেনিং দেওয়ানো হচ্ছে, তখন কিন্তু খরচ অনেক পরিমাণে কমে যাচ্ছে। দেন শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় করা। আমি গাড়ি রিয়েলে চালানোর আগে আর যখন কিনা এই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে চালাচ্ছি, তখন মনে হবে যে আমি আসলেই হয়তো একটা মেন রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে বলে আসলাম, কোনো শেখার জন্য মনে করো তোমাকে শেখানো হচ্ছে ডিএনএর সিকোয়েন্স, তখন তোমার সামনে ডিএনএটাকে অনেক বড় করে দেখাতে পারছি, ছোট করে দেখাতে পারছি, তোমার মনে হবে ডিএনএ তোমার সামনে রয়েছে, ডিভাইড হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু শিক্ষা প্রশিক্ষণকে অনেক আকর্ষণীয় করে তোলে। দেন বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে অনুভব করা। আমি কোনো একটা জিনিস এখনো বাস্তবে পরিণত করি নাই, করবো, বাট তার আগেই যে বললাম যে চিকিৎসা করার আগে আমি চিকিৎসা সম্পর্কে হচ্ছে জেনে নিলাম, তেভাবে বাস্তবের পূর্বেই বাস্তবকে অনুভব করাটা যায় হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এছাড়া ঝুঁকিপূর্ণ বা জটিল যে উৎপাদন কাজগুলো রয়েছে সেগুলোকে সহজ করার জন্য, মানে আগের থেকে ট্রেনিং দিয়ে আমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য কিন্তু হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা পসিবল। কিন্তু এর অনেকগুলো নেতিবাচক দিকও রয়েছে। যেমন প্রথমটা হচ্ছে এখানে বলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেহেতু এখানের মধ্যে হচ্ছে অনেক ধরনের রেডিয়েশন বা হচ্ছে আমরা যন্ত্র ইউজ করছি, তো খুব বেশি ব্যবহারের ফলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। কোনো যন্ত্রপাতি অতিরিক্ত ব্যবহার করা পসিবল না। অনেক সময় দেখবা যে বেশ কিছুক্ষণ ফোন টিপলে হচ্ছে আমাদের মাথা ব্যথা করা শুরু করে। সো বুঝতেই পারছো, যে কোনো ডিভাইসে যদি হচ্ছে আমরা অতিরিক্ত ইউজ করি তখন সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। দেন মনুষ্যত্বহীনতা, এটা একটু বোঝাই ব্যাপারটা কীরকম, যে যখন কিনা হচ্ছে আমরা অতিরিক্ত ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছি, তখন কিন্তু আমাদের নিজেদের মানে একটা চাহিদা মতো হচ্ছে পরিবেশ তৈরি করা কি হবে এখানে পসিবল হবে। তো মনে করো আমি দেখলাম যে রিয়েল লাইফে আমি এমন সেটা সুখী না, বা আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই, বাট ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে হচ্ছে আমি অনেকগুলো ফ্রেন্ড বানিয়ে নিলাম, তার সাথে হচ্ছে নিয়মিত চলাচল করতে পারছি আমি। তো যদি হচ্ছে অতিরিক্ত ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটি, হয়তো এমন একটা সময় আসবে যখন আমরা নিজের বাস্তবতাকে ভুলে গিয়ে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আমাদের জীবনকে আমরা হচ্ছে সীমাবদ্ধ করে দেব। অর্থাৎ আমি হচ্ছে রিয়েল লাইফে কোনো বন্ধু বানাচ্ছি না, বাট আমার যে বন্ধু বান্ধব রয়েছে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে গিয়ে মনে হচ্ছে যে আমার বেস্ট বন্ধু বান্ধব রয়েছে, আমার আর কারো দরকার নেই। এটা কিন্তু হচ্ছে একসময় গিয়ে মনুষ্যত্বহীনতার সৃষ্টি করতে পারে। দেন ডিজিটাল ডিভাইড তৈরি, এটা ডিভাইড তৈরি, এটা দ্বারা কী বোঝানো হচ্ছে, মেইনলি ব্যাপারটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যদিও আমরা পড়ে আসা সুবিধার মধ্যে একটা, যে এটা খরচ কমিয়ে দিচ্ছে, কিন্তু এটা যা সার্টেন কিছু ক্ষেত্রে খরচ কমিয়ে দিচ্ছে। এভাবে ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু কোনো চিপ কোনো ব্যাপার না, এটা খুবই একটা কি বলে খরচদায়ক ব্যাপার। তো এই কারণে সবাই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারে না। যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, যারা একটু ধনী পর্যায়ের আছে, তারা শুধুমাত্র এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারছে। অর্থাৎ যারা একটু নিম্নবিত্ত বা হচ্ছে মধ্য নিম্নবিত্ত, তারা কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারছে না, যার মধ্যে একটা অর্থনৈতিক একটা ডিভাইড বা একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডিজিটাল ডিভাইড। যে ডিজিটাল কারণে বা ডিজিটাল যে কোনো তথ্য প্রযুক্তির কারণে মানুষের মাঝখানে যে বিভক্ত সৃষ্টি হওয়া, সেটাকে বলা হয়ে থাকে ডিজিটাল ডিভাইড। যারা হচ্ছে একটু বেশি রিচ তারা ইউজ করতে পারবে, যারা রিচ না তারা হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটিকে ইউজ করতে পারবে না। এবার হচ্ছে আমরা এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখে নিই। যেমন কম্পিউটার হ্যাকার লেনিয়ার সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটির এই শব্দটি হচ্ছে ব্যবহার করেন। দেন ভার্চুয়াল রিয়েলিটির অন্য একটা নাম হচ্ছে হাইপার রিয়েলিটি, অর অনুভব বাস্তবতা, অর কল্পনা বাস্তব। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশন তথ্য এটার উপর ভিত্তি করে হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছে।
1980-র মধ্যভাগ থেকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা শুরু হয়েছিল। দেন ভার্চুয়াল ওয়ার্ল্ড হলো এমন একটা অনলাইন একটা কমিউনিটি যেখানের মধ্যে হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে ভার্চুয়াল ফ্রেন্ড রয়েছে, আর পুরো ওয়ার্ল্ডটাই হচ্ছে একদম ভার্চুয়াল। এবার আমরা লাস্টে গিয়ে জেনে নিই যে বিভিন্ন সিনেমা তৈরির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ করতে অ্যানিমেশন করার সময় অনেক ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করা হয়ে থাকে। দেন আরও রয়েছে এখানে যে বিভিন্ন গেম খেলতে, চিকিৎসা বিজ্ঞানে, সেনাবাহিনীতে বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটিকে কী করতে পারি, ইউজ করতে পারি। অ্যান্ড বায়োমেট্রিক পদ্ধতিতে ইমেজ শনাক্তকরণ, এক্ষেত্রেও কিন্তু হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করতে হয়। ভার্চুয়াল রিয়েলিটির প্রথম সঠিক প্রয়োগ করেছিলেন হচ্ছে নাসা, যারা নানা কাজে এখন বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটিকে ইউজ করে থাকেন। যে বললাম যখন কিনা মহাকাশে বিভিন্ন ব্যক্তি পাঠানো হয় বা ট্রেনিং দেওয়া হয়, তখন কিন্তু হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটিতে বিমান চালকদের প্রশিক্ষণে ব্যবহার করা হয় ফ্লাইট সিমুলেশনে। তোমাদের কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে কোন সিমুলেশনে বিভিন্ন ধরনের কি বিমান চালকদের হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা হয়ে যাবে হচ্ছে ফ্লাইট সিমুলেশন। যে কীভাবে করে হচ্ছে ওরা উড়বে, ওরা ব্যাপারটা কেমন হবে, কীভাবে করে ওদের জিরো গ্র্যাভিটি হবে, এই সবগুলা ফ্লাইট সিমুলেশনে হচ্ছে উল্লেখ করা হয়। এবার আমরা জেনে নিব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। আমরা জানি কম্পিউটারে কিন্তু কোনো আইকিউ নেই, সে নিজের থেকে কোনো কাজ করতে পারে না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে নিজের বুদ্ধি থেকে যে কাজ করা তাকেই বলা হচ্ছে এখানে ইন্টেলিজেন্স। এবং যেহেতু যন্ত্রের কোনো ইন্টেলিজেন্স নেই, যদি ওদেরকে কৃত্রিমভাবে কোনো বুদ্ধিমত্তা দেওয়া হয়, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন বলা হচ্ছে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকেই বা রূপ দেওয়াকেই বলতে পারি হচ্ছে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, বা যাকে ইংলিশে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই এর ধারণা দিয়েছিলেন জন ম্যাককার্থি, এবং তিনি 1955 সালে প্রথমবার এর হচ্ছে কি দিয়েছিলেন, ধারণা দিয়েছিলেন। তিনি একে বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন তৈরির বিজ্ঞান এবং প্রকৌশল হিসেবে এটাকে সংজ্ঞায়িত করেন। এবার এখানে বলা হচ্ছে যে এআই এর প্রধান উদ্দেশ্যের মধ্যে গিয়ে পড়ছে বিচার শক্তি, দেন হচ্ছে জ্ঞানের উপস্থাপনা, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষা, এগুলোই হচ্ছে আমার এআই এর প্রধান উদ্দেশ্যের মধ্যে গিয়ে পড়ছে। দেন যোগাযোগ করা। তো তোমরা বুঝতেই পারছো যে এআই এর প্রধান উদ্দেশ্য কোনটা। জাস্ট আমরা আরেকবার রিক্যাপ করে নিই। বিচার শক্তি, জ্ঞানের উপস্থাপনা, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষা, যোগাযোগ, এগুলোই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম মেইন উদ্দেশ্যের মধ্যে গিয়ে পড়ছে। তারপর এখানে বলা হচ্ছে যে এআই এর আরও কিছু প্রধান উদ্দেশ্য রয়েছে। যেমন 6 নম্বরে বলা হচ্ছে স্পিচ, অবজেক্ট এবং ব্যক্তির মুখকে শনাক্ত করা। দেন দক্ষতা সহকারে কোনো অবজেক্ট নড়াচড়া করা এবং ব্যবহার করা, লাইক রোবট যেমন হচ্ছে খুব ইজিলি হচ্ছে আর নড়াচড়া করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বা এআই এর মাধ্যমে। দেন প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ, যখন কিনা হচ্ছে আমরা কোনো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, ওটাকে প্রাকৃতিক ভাষার মধ্যে হচ্ছে প্রক্রিয়াকরণ করাও কিন্তু এআই এর প্রধান উদ্দেশ্যের মধ্যে গিয়ে পড়ছে। তাছাড়া সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটি, এই সবগুলাই আমাদের এআই এর প্রধান উদ্দেশ্য। দেন এআই সম্পর্কে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নিই। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির জন্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তা হচ্ছে লিস্প, দেন ক্লিস্প, প্রোলগ, C++, সি, জাভা ইত্যাদি। এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা পসিবল। দেন এবার জানবো হচ্ছে আমরা রোবোটিক্স সম্পর্কে। রোবোটিক্স সম্পর্কে আমরা সবাই জানি রোবট, যেটা হচ্ছে নিজে থেকে কী করতে পারে, আমাদের কাজের জন্য আমরা যেগুলোকে তৈরি করেছি সেগুলোকে বলা হচ্ছে কি রোবট। তো রোবোটিক্স বলতে বোঝানো হচ্ছে যে প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, দেন গঠন, কাজ ও ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে হচ্ছে কাজ করে, তাকেই বলা হচ্ছে কি রোবোটিক্স। রোবট নিয়ে যে বিজ্ঞান বা যে শাখা, তাকে আমরা রোবোটিক্স বলছি। রোবোটিক্স শব্দটি এসেছে রোবট থেকে, এবং রোবট শব্দের উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ রোবোটা থেকে, যার মেন অর্থ হচ্ছে শ্রমিক বা দাসত্ব। রোবটের কিন্তু এইটাই কাজ, যে আমাদের কাজ করার জন্যই কিন্তু হচ্ছে আমরা রোবটকে কি তৈরি করছি। দেন রোবোটিক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ রোবট সম্পর্কে জেনে নিই আমরা, যেগুলো আমাদের ইতিহাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করেছে। যেমন ইউনিমেট, এটা হচ্ছে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট, যা 1961 সালে জর্জ ডেভল তৈরি করেছিলেন। তারপর হচ্ছে তালন, এটি হচ্ছে একটা মিলিটারি রোবট যা ইউএস আর্মি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে। দেন তোপিও, এটা হচ্ছে একটা মানব সদৃশ বা মানুষের মধ্যে একটা রোবট, যা 2009 সালে জাপানে তৈরি হয়, এবং এটি পিং পং বল খেলতে পারে। সো পরে কোশ্চেন আসতে পারে কিন্তু যে পিং পং বল খেলতে পারে কোন রোবট, সো এটা অ্যান্সার হচ্ছে তোপিও। দেন জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয়, সোনি কর্পোরেশনের হচ্ছে আইবো, এবং হোন্ডা কোম্পানির যে আসিমো,
ইত্যাদি রোবট প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে, এদেরকে মানুষের মতোই একদম সদৃশ করে তৈরি করা হয়েছে। দেন একটি সাধারণ রোবটে যে প্রধান অংশগুলো নিয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে লোকোমোশন সিস্টেম, দেন পাওয়ার সাপ্লাই সিস্টেম, অ্যাকচুয়েটর সিস্টেম, সেন্সর সিস্টেম, লিগাল প্রসেসিং সিস্টেম, দেন কন্ট্রোল সিস্টেম, ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। সো অ্যাকচুয়েটর সিস্টেম, এটা থেকে না তোমাদের প্রায় সময় হচ্ছে এমসিকিউ আসে যে নিচের কোনটি রোবটের অংশের মধ্যে গিয়ে পড়ে, সেটা হচ্ছে অ্যাকচুয়েটর সিস্টেম। দেন বায়োকেমিস্ট্রির অধ্যাপক আইজ্যাক অ্যাসিমভ প্রথম হচ্ছে তিনি কি করেছিলেন, রোবোটিক্সের 3টা নিয়ম বা আইনের কথা তিনি উল্লেখ করেছিলেন। যেমন প্রথমটা হচ্ছে যে রোবট কখনোই মানুষের কোনো ক্ষতি করবে না অথবা উদাসীনতার মাধ্যমে কাউকে ক্ষতির সুযোগ দিবে না, এটা হচ্ছে রোবোটিক্সের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে নিয়ম 2 মেনে রোবট সবসময় মানুষের নির্দেশ পালন করবে, অর্থাৎ মানুষের নির্দেশ পালন করা অবশ্যই রোবটের কাজ, বাট প্রথম শর্ত ভাঙতে পারবে না, অর্থাৎ কোনো মানুষের ক্ষতি না করে তখন মানুষের নির্দেশনা তাকে পালন করতে হবে। রোবট অবশ্যই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে যতক্ষণ নিয়ম 1 এবং নিয়ম 2 মেনে চলবে। মানব কল্যাণে রোবট তৈরি করা হয়, যদি রোবট কোনো কারণে হচ্ছে বলা হয় মানুষের ক্ষতি করতে, তখন কিন্তু 2 নাম্বারটা মেনে চললেও 1 নাম্বারটা মেনে চলা হচ্ছে না। ততক্ষণ যদি হচ্ছে 2 নাম্বার আর 1 নাম্বার মানতে কোনো সমস্যা না হয় তখন রোবট নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে। আর যদি কখনো এমন হয় যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা হচ্ছে ভাঙতে হচ্ছে কোনো কারণে, তখন রোবটের কাজ হবে নিজের অস্তিত্বকে মিটিয়ে দেওয়া অথবা হচ্ছে ধ্বংস করে দেওয়া। এটাই হচ্ছে রোবোটিক্সের 3টা প্রধান আমাদের কি বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়ছে বা নিয়মের মধ্যে গিয়ে পড়ছে, যে নিয়মটা প্রণয়ন করেছিলেন বায়োকেমিস্ট্রির অধ্যাপক আইজ্যাক অ্যাসিমভ। দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আমরা জেনে নিই। যে প্রথম শিল্প বিপ্লবটার মেন কারণটা হচ্ছে বাষ্পীয় শক্তি। নিউরাল নেটের স্তর হচ্ছে কয়টা? 3টা। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আমরা যেই ভাষাগুলো প্রয়োগ করি সেগুলো হচ্ছে সি বা C++, জাভা, দেন ম্যাটল্যাব, পাইথন, প্রোলগ, লিস, ক্লিস, আর এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা। দেন রোবোটিক্সের গঠনে বিশেষত রয়েছে কয়টা? 3টি। মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে বর্তমানে হচ্ছে আমরা রোবটকে ইউজ করে থাকি। দেন শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি তাকে বলা হচ্ছে ক্রায়োসার্জারি, যেটি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব। তারপর এখানে বলা হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাকাশযানের বায়ুমণ্ডলের বাইরে যাওয়াকে বলা হচ্ছে মহাকাশ অভিযান, যে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাওয়া। নিজস্ব স্যাটেলাইট মালিক হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 57তম। বাংলাদেশের মধ্যে কিন্তু বর্তমানে কি রয়েছে? স্যাটেলাইট রয়েছে একটা, যেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। দেন চালকবিহীন যুদ্ধ বিমান, এটাকে বলছি আমরা ড্রোন। দৈহিক কাঠামো ও আচরণগত বৈশিষ্ট্যের দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে বায়োমেট্রিক, যেটা সম্পর্কে আমরা নেক্সট দিকে জানবো, এটা হবে বায়োমেট্রিক্স। দেন জীববিজ্ঞানের বিশাল তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে আমরা বায়ো ইনফরমেটিক্সকে ব্যবহার করতে পারি। ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরিকৃত বস্তুকে বলা হয়ে থাকে ন্যানো পার্টিকেল। এবার আমরা এই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই। প্রথম এমসিকিউটা হচ্ছে যে কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? তোমাদের ক্লাসেই বলেছিলাম এর অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে আমাদের কোনটা বলো তো? সিমুলেশন তত্ত্ব। এটার উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠা করা হয়েছে। দেন বলা হচ্ছে এখানে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ভাবাবেগ, বাস্তবের ন্যায় অনুভূতি, স্বপ্নের ন্যায় অনুভূতি নাকি অবাস্তব অনুভূতি? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের খ নাম্বারটা, বাস্তবের ন্যায় যে অনুভূতি তাকে বলছি আমরা ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ বাস্তব না, বাস্তবের ন্যায় আমরা একটা অনুভূতি পাচ্ছি। সো তোমরা বুঝতেই পারছো তোমাদের এই টপিকগুলো থেকে কেমন কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা বাসায় এই টপিকগুলো খুব মনোযোগ দিয়ে পড়বা, যাতে করে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।